তো বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এখানে দিলীপ ঘোষ বক্তব্য রেখেছেন যে পশ্চিম বাংলার বুকে আর কোনো অত্যাচার বিজেপি সহ্য করবে না। কারণ এই যে ছাত্র আন্দোলনের নামে বিরোধী দলনেতারা একজোট হয়ে আজকে বিজেপির ওপর টর্চার করছে। তো ভাই সাহেব, এই সমস্ত কথার ভিত্তিতে আমি আপনাদেরকে সরাসরি দিলীপ ঘোষের মুখ থেকে কিছু কথা আপনাদেরকে শোনাবো। আপনারা শুনুন। সমস্ত দেশবাসীর এই ককরোচ জনতা পার্টি এবং তার সংগসাথী যারা দেশের বিরুদ্ধে আন্দোলন করছে তাদের বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত। বিধানসভায় আমাদের বিধায়করা এর বিরুদ্ধে বিরোধ দেখিয়েছেন, কালো ব্যাচ পড়েছেন। সারা দেশ জুড়ে বিরোধিতা হয়। এরা ভেবেছে যা ইচ্ছা করতে পারে, এটাই গণতন্ত্র। তা চলতে পারে না। দেশের বেশিরভাগ জনতা এদের বিরুদ্ধে আছে, সেটা একবার তো প্রকাশ করার দরকার আছে। এই প্রসঙ্গে আরেকটা বলছি যে বিরোধীদের হাতে তাহলে পেন্সিল রইলে যে শিক্ষামন্ত্রী পদত্যাগ করে দিলেন এবং পড়ুয়ারা তাদের যে আন্দোলন সেটা তুলে নিলেন। কাজে বিরোধীদের যারা পড়ুয়াদেরকে নাচাচ্ছিল, পড়ুয়ারা পরে বুঝতে পেরেছেন যে তাদেরকে বড় হিসেবে ব্যবহার করা হয়, তারা সরে গেছেন। তাদের আন্দোলন ছিল 1 পয়েন্ট। ঠিক আছে, শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন। আমাদের সরকারও বলেছেন, মাননীয় মোদী সরকার বলেছেন যে ছাত্রদের স্বার্থ সর্বোপরি। কিন্তু যারা ছাত্রদের ব্যবহার করছিল তারা এখন রাস্তায় বসে গেছে। আর এরকম বারবার চেষ্টা হয়েছে, প্রত্যেকবার বিফল হয়েছে, এবারও হলো। কিন্তু এই সমস্ত লোককে চিনে রাখা হয়েছে সাধারণ মানুষের, এরা যেন সমাজে কোনো জায়গা না পায়। দাদা, দিল্লি পুলিশের ফেস রেকগনিশন সিস্টেমে 2873 জন অপরাধী ধরা পড়েছে, কিন্তু গতকাল রাতে আবার সিজেপি বৈঠক করেন এবং তারপর দেখা যায় আসাম এবং যারা মূলত বিহারে যাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছিল তাদের অভিযোগ খুলে নেওয়া হয়েছে। কোথাও কি শান্তি ফেরাতে সরকার এই পদক্ষেপ? না, সরকার তো শান্তি চাইবেই। ওরা রোজ কিছু করবে আর সরকার দিয়ে তার পিছনে লেগে থাকবে, সরকার তো অন্য কাজ আছে। কিন্তু এটাও ঠিক, যারা এই ধরনের অব্যবস্থা নির্মাণ করবে, আইন শৃঙ্খলার সমস্যা তৈরি করবে, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। নাহলে আর কোথাও না কোথাও গিয়ে কাউকে সামনে নিয়ে এসে ভাড়াটিয়ার লোক নিয়ে এসে গন্ডগোল করবে, যেটা কলকাতায় চেষ্টা হয়েছিল। তো আপনারা শুনতে পেলেন এখানে দিলীপ ঘোষের বক্তব্য। অ্যাকচুয়ালি ভারতবর্ষের যে জনগণ, এনারা জনগণ নয়, বাইরে থেকে এসছে ভাড়াটিয়ারা এসে আজকে বিজেপির সঙ্গে খারাপ আচরণ করছে। বিজেপিদেরকে আজ উন্নয়নের কোনো কাজ করতে দিচ্ছে না। আচ্ছা, আপনারা বলুন, বিজেপি এসছে পশ্চিমবাংলার বুকে আজ 3 মাস হয়ে গেল। তো মুখ্যমন্ত্রী 3 মাস বয়সের পরে কোন কাজটা করেছেন আপনারা বলুন, এবং কোন কাজের কথা উনি বলেছেন। অ্যাকচুয়ালি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ দুজনেই উভয়ে মিলিয়ে এখানে কোনো কাজ করছে না। অ্যাকচুয়ালি এনারা চাচ্ছে যে কিভাবে এই পশ্চিমবাংলাকে ভেঙে তছনছ করে দেওয়া যায়। তারপরে তো ওনারা চলেই যাবেন, ওনারা টিকবেই না। কিন্তু এখানে একটা প্রশ্ন রয়ে গেল আমার, যে এটা মেন উদ্দেশ্য কী এদের? এরা কী চাচ্ছে? আজকে এনারা আছে, আবার যে বিধানসভা ভোট আসতে চলেছে, এই ভোটে কি এরা টিকবে? কখনো টিকতে পারে না। আমি চ্যালেঞ্জ করে বলছি, এই সমস্ত কথার ভিত্তি করে এই পশ্চিমবাংলা এনারা কখনো ভাঙতে পারবেন না। কারণ এটা গণতান্ত্রিক দেশ, এখানে হিন্দু মুসলিম সমস্ত ধর্মের মানুষরা একসঙ্গে বসবাস করছে এবং এনারা একসঙ্গে বসবাস করবে। আগামী দিনও এদেরকে চ্যালেঞ্জ করলেও এরা কোনো দিন আলাদা করবে না, আলাদা হতেই পারে না। এটাই আমার চ্যালেঞ্জ। তো বন্ধুগণ, এখানে আপনারা খেয়াল রাখবেন যে বিজেপির কোনো পাতা ফাঁদে আপনারা পা দেবেন না। কারণ আপনারা পস্তাবেন। এখানে আজকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী আছে, কাল মুখ্যমন্ত্রী না থাকতেও পারে, না থাকতে পারে না, থাকবে না, এটা আমার চ্যালেঞ্জ। তো অ্যাকচুয়ালি এখানে আমার প্রশ্ন, যে এনারা কয়েকদিনের জন্য কি করতে এসছে? এরা নাম কিনতে এসছে। যেমন দেখছেন আপনারা, বিজেপির পুলিশ, এই পশ্চিমবাংলার পুলিশ এক এক করে সমস্ত জনগণকে তারা গ্রেপ্তার করছে এই কংগ্রেস জনতা পার্টির বিরুদ্ধে। তো আপনারা দেখছেন এখানে। তো বন্ধুরা, এখনও বুঝতে পারছেন, আরও বিজেপির কিছু নেতা কিছু
মানে বিজেপির লোক, তারা বলছে যে এই ভারতবর্ষে এই সমস্ত কাজ করা যাবে না, কারণ এখানে কোনো মিছিল, কোনো মিটিং চলবে না। এখানে বিজেপি যেটা বলবে সেই কথার উল্লেখ করে, উদ্দেশ্য করে আপনাদের চলতে হবে। বিজেপির বিরুদ্ধে কিছু করতে গেলে আপনাদেরকে ছেড়ে কথা বলা যাবে না, আপনাদের ছাড়া হবে না, আপনাদের গ্রেপ্তার করা হবে। তো আজকে সমস্ত ভারতবাসীরা দেখতে পাচ্ছেন সব পতাকা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীর পদত্যাগের জন্য। তো বন্ধুরা, আপনারা নিজে মুখে শুনুন, নিজে কানে শুনুন, বুঝতে পারবেন। রাজনৈতিক শিক্ষা এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা, কোনো শিক্ষাই এদের নেই। देश विरोधी एजेंडा নিয়ে এসে 370 কাশ্মীর কা वापस दो কোথা থেকে? এই ইস্যুর মধ্যে 370 वापस दो কাশ্মীর কো আজাদ করো কোথা থেকে আসছে? সুতরাং আজকে যারা আমাদের স্টুডেন্টসদের শিখন্ডি বানিয়ে দেশকে দুর্বল করার চেষ্টা করছে, আমরা হারগিজ সেটা হতে দেব না। এবং সেই কারণে আজকে আমাদের তিরঙ্গা যাত্রা, লক্ষ লক্ষ যুবক যুবতী আমাদের রাজ্যের, তারা আজকে ভারতবর্ষের পতাকা নিয়ে আমরা হাঁটছি। তো বন্ধুরা, আপনারা শুনলেন, এই পরিস্থিতির মধ্যে এখনও শুভেন্দু গোলা বাজিয়ে কথা বলে যাচ্ছে, কারণ উনি মুখ্যমন্ত্রী বলে। আজকে এই সমস্ত মুখ্যমন্ত্রীর কথা চলবে না, আপনারা দেখুন সরাসরি। দূরবীন লাগবে। কালকে অনেক বড় বড় কথা বলেছেন, আয় শুভেন্দু অধিকারী, আয় অমিত শাহ। কি বলেছিলেন? ডিজে বাজাবেন। আপনাকে সনাতনীরা কোনোদিন ক্ষমা করবে না। কোন মৌলানা, কোন ইমাম এই ভাষায় কথা বলে না। আপনি এইখানে দাঁড়িয়ে বলেছেন। এই 2024-22 জানুয়ারি রাম মন্দিরের উদ্ঘাটন সুপ্রিম কোর্টের নির্দেশে। কোন মুখ্যমন্ত্রী মিছিল করেনি। আপনি মিছিল করেছেন, বেছে নিয়েছেন পার্ক সার্কাস। রাম মন্দির মানছি না, মানব না। আর রাম ভক্তরাও আপনাকে বলে দিয়েছে আপনি থাকছেন না, থাকবেন না। পরিষ্কার করে দিয়েছে, ওখানেও নাই। তারপরে বিল্লা মন্ডল দিলাম বলছেন করতে দেবে না। এরপরে আপনাদের পারমিশন দেওয়ার ক্ষেত্রে 25 বার পুলিশকে ভাবতে হবে। আপনাকে ওই বিকালবেলা। তো বন্ধুরা, আপনারা দেখলেন এখানে বিজেপি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কিছু কথা। তো আমি বলবো যে আপনারা, তো বন্ধুরা, এরকম আরও ভিডিও নিয়ে আসতে আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে হেল্প করবেন, আর ফলো করতে ভুলবেন না।